তো এই ভিডিওতে আমরা দার্শনিক রবীন্দ্রনাথকে একটু জেনে নেব। রবীন্দ্রনাথ কবিগুরু ছিলেন, বিশ্বকবিও ছিলেন। তিনি গীতিকার, চিত্রকার, সাহিত্যিক, কবি, সুরকারও ছিলেন। আর অন্যদিকে তিনি একজন দার্শনিকও ছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ বা বিশ্বকবি রবীন্দ্রনাথ সম্বন্ধে আমি আর কতটুকুই জানি, তথাপি যতটুকু জানি ততটুকু বর্ণনা করব। বৈদিক যুগ থেকে শুরু করে আজও পর্যন্ত আমরা নিয়ত যে আলোর প্রার্থনা করে চলেছি, আমাদের সেই প্রার্থনা বা আলোক আকুতিকে যদি কোনো শরীরী রূপ দেওয়া সম্ভব হয়, তবে যে ছবিটি আমাদের সামনে ওঠে তা হলো রবীন্দ্রনাথ। এই যে আলোর আকুতি, আলো মানে এ কোনো সাধারণ আলো বা লাইট নয়। এ আলো হলো জ্ঞানের আলো, চেতনা জাগতে পারে বা চেতনার উদয় হতে পারে। রবীন্দ্রনাথ তার জীবনে অনেকভাবে আলোর প্রার্থনা করেছে। যেমন তিনি কখনো বলেছেন, আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও, আপনাকে ওই লুকিয়ে রাখা ধুলোয় ঢাকা ধুইয়ে দাও। কখনো আবার বলেছেন, আরো আলো আরো আলো, এ নয়নে প্রভুর আলো। তিনি আরও বলেছিলেন, আলো আমার আলো ওগো, আলো ভুবন ভরা, আলো নয়ন ভরা আমার, আলো হৃদয় ভরা। তার আরও অনেক গান রয়েছে। তিনি প্রায় 2000-এর বেশি গান রচনা করেছিলেন। আরও একটি গান আছে আমার, যেটা মনে পড়ছে এখন, সেটি হলো, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না। এর মধ্যে দিয়ে তিনি আলোর প্রার্থনা করেন যে কীভাবে তিনি এইভাবে বলতে চেয়েছেন যে আমার এই মন, এ যেন কাউকে ফেলে রেখে এসেছে। এ দুঃখী থাকে, কারোর জন্য এ চঞ্চল থাকে, অশান্ত থাকে, এ সর্বদা কিছু না কিছু খুঁজতে থাকে, এ অতৃপ্ত। তো এ কাউকে নিশ্চয়ই ফেলে রেখে এসেছে। ওর এই মন ওর স্বভাবকে ফেলে এসেছে, এখন তাই ওর অভাব। তো এর অভাব সরে গেলে, অর্থাৎ এই মনের অন্ধকার সরে গেলে স্বভাব প্রকাশিত হবে, আলো প্রকাশিত।